আমার সাথে এটা হতো, যবে আমি অসুস্থ থাকতাম তবেই আমার পরীক্ষা পড়তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার, হ্যাপি উইকেন্ড। কিন্তু আমাদের উইকেন্ড হ্যাপি নেই কাল রাত থেকে, কারণ এর হয়েছে পৈতিক গোলযোগ। পেটের সমস্যা হয়েছে, ফুড ইনফেকশন হয়েছে, পায়খানা বমি করছে। এই যে মুড়ির বাটি নিয়ে সকাল সকাল আমি বসে আছি একে খাওয়ানোর জন্য। তাও আমি ভুলভাল কিছু খাইনি। হ্যাঁ, এটা এমনি ফুড পয়জনিং এই ওয়েদারে হয়েছে, হয়তো জানি না কিভাবে হয়েছে। ওষুধ খেয়ে তাও এখন একটু স্টেবল। সকাল থেকে যা অবস্থা ছিল, ব্লগ শুরু করছি এখন আমি বাজে 11টা, একটু স্টেবল দ্যাট টু। তার মধ্যে আজকে এনার আছে পরীক্ষা। আমার সাথে এটা হতো, যবে আমি অসুস্থ থাকতাম তবেই আমার পরীক্ষা পড়তো। এ দুঃখের কাহিনী বলে লাভ নেই। আজকে আমাদের যা প্ল্যান ছিল সব মোটামুটি ম্যাচাকার হয়ে গেছে। ও বাড়ি থেকে মায়ের আসার কথা আছে, দেখি কতটা কি হয়। আর ইনি এখন পড়েছেন, কালকে দেখি সুস্থ হতে পারেন কিনা, দেখা যাক কি হয়। এইভাবেই চলতে হবে, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ফর টুডে, লাউয়ের তরকারি এবং ভাত। কারণ কালকে রাত্রির থেকে আমারও মনে হচ্ছে হালকা পাতলা পেটটা গরম হয়েছে, তার জন্য নো রিস্ক। একজন এখানে আমাদের যিনি প্লেয়ার তিনি উল্টেছেন, তো আমার চেষ্টা করছি যাতে আমি না উল্টাই। আর হাউ মাচ ডেডিকেশন হি হ্যাভ, পরীক্ষা বলে পড়েই চলেছে এত শরীর খারাপের মধ্যে। এরকম ডেডিকেশন যদি আমার থাকতো কি যে ভালো হতো। এখানে আমি ব্রেকফাস্ট করব, তারপরে প্রতিমের ঝোল ভাত বানাবো, যেটা আজকে ওনার আজকে খাদ্য লাঞ্চে, ঝোল অ্যান্ড ভাত। এতক্ষণ বসে তোকে ডিম পাহারা দেওয়ার মতো পাহারা দিলাম, আলটিমেটলি তো পরীক্ষাটাই হলো না। টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছে বৃহস্পতিবার দিন। এবার গরম লাগছে, তার এতক্ষণ আগে জ্বর ঠর এসে বাজে অবস্থা, তারপর প্যারাসিটামল খেয়ে এখন তার গরম লাগছে শরীরটা। বুঝতে পারছি না কতটা কি ঠিক হয়েছে, না আচালে বিশ্বাস নেই। এখন যাব আমি তার ঝোল ভাত বানাতে। মাথা তো ঝিমঝিম করবেই, এখনো কি সুস্থ হয়েছিস পুরোটা? একটা ওষুধ মোটে পড়েছে। আমি আজকে সেম খাদ্য খাবারই খাবো, তার কারণ আমারও পেটটা অনেস্টলি স্পিকিং খুব একটা ভালো নেই, তার জন্য নো রিস্ক। এহেন দিনকালও পড়লো যে তোমাদের সাথে পেট খারাপের জন্য স্পেশাল ঝোলের রেসিপি আমি শেয়ার করছি। কি আর করা যাবে, পরিস্থিতি যেরকম সেরকম আমাদের চলতে হবে। হ্যাঁ, যেটা বলার, এই ঝোলটা পেট খারাপের মধ্যে খাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা আমার নিজের আবিষ্কার। আমি পেটের দিক থেকে খুব দুর্বল মানুষ, তোমরা জানো আমার আইবিএস রয়েছে, যার জন্য আমি সাফার করেছি একটা টাইমে, এখনো করি। তো সেই জন্য এক্সপেরিমেন্ট করে করে ওই সেদ্ধ ভাতের জায়গায় সেটাকে রিপ্লেস করে কিভাবে খাওয়া যায় সেটা আমি আবিষ্কার করেছি। বিভিন্ন সবজি যেটা সেদ্ধ দিয়ে খাওয়া হয় সেইটারই একটা মডিফাইড ভার্সন। কড়াইতে সামান্য তেল, মানে যতটুকু কম দেওয়া যায়, মানে ফোড়ন দেওয়ার জন্য শুধুমাত্র তেলটুকুনি দেওয়া, ওইটুকু তেল দিলাম। আর কি ফোড়ন দেবো মানে তোমরা শুধু দেখো, সেটা হচ্ছে মেথি, রাঁধুনি আর সামান্য মৌরিটা জাস্ট ফর ফ্লেভার। আর মেথি দানার মধ্যে থাকে হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা প্রপার্টি, প্লাস অ্যান্টি ইনফ্লামেশন, স্টমাকের জন্য খুব ভালো। আর রাঁধুনি তো একটা হালকা গন্ধ। আর মেথি মৌরি দুটোতেই পেট ঠান্ডা রাখে, তোমরা সবাই জানো। তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা, মানে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সমস্ত সবজি দিয়ে দেবো। সবজির মধ্যে আমি বিশেষ কিছু দিইনি, বেসিক আলু, ঝিঙে আর পেঁপে, আর কিচ্ছু দিইনি। এই তিনটে সবজি দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। যদিও প্রতিমের এই ঝোলটা খেতে ভালো লাগেনি, এই মুখে, পেট খারাপের মুখে খুব একটা ভালো লাগে না খেতে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, কিচ্ছু দিইনি। সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে ফুটতে দিয়ে দিলেই ব্যাস, রান্না ডান। এই যে মা এখন এসছে পেশেন্ট দেখতে, পেশেন্ট শুয়ে আছে। আর আমার পিতৃদেব নিচে রয়েছে, এক পিতৃদেব আরেক পিতৃদেবের সাথে গল্প করছে। আর মা এসে এখন জামাইয়ের পেটে তেল জল মালিশ করে দিল যাতে পেট ঠান্ডা হয়। সকালবেলা জামাই যা খেল দেখিয়েছে, মা মোটামুটি মায়ের ঘুমের পঞ্চত প্রাপ্তি হয়ে গেছে।
মা রওনা হয়ে যাওয়ার পরে আমি ঝপাঝপ স্নান করে নিয়েছিলাম। প্রতিমকেও স্নান করিয়ে দিতে হয়েছে, তার কারণ এতটাই জ্বর ছিল, প্রচন্ড মাথা ঘুরছিল। মানে একদিনে সেই দিনকে 3-4 বার ওর জ্বর এসছে, একদিনে 4টে ওর ক্যালপল লেগেছে, তাও আবার প্যারাসেফ 1000। ওর এরকমই হয়, জ্বর আসলে সহজে কমতে চায় না। যাকে চান টান তাড়াতাড়ি সেরে নিয়েছি, প্রতিমকে খাইয়ে দিয়েছি, আর আমি এখন যাচ্ছি নিচে খেতে। ওই ঝোল ভাতই আমি খাবো, কারণ আমারও পেটটা অনেস্টলি স্পিকিং ভালো ছিল না সেই দিন, আমিও লুজ মোশনই আমারও হচ্ছিল। দুপুরবেলা ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে উঠে, 2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপর 7টা থেকে এখন রাত্রির 10টা, 7টা থেকে না, 7টা না, কটা, 7:30, 8টা, 8টা থেকে 10টা আমাদের জ্বর কমার জন্য পুরো সেই যুদ্ধ চললো। জ্বর এসেছিল প্রচুর, পেট গরম থেকেই। সেই জ্বরটা এখন একটু নেমেছে, অবশ্যই ওষুধ দিয়ে, বিনা ওষুধে নামেনি। পেট গরম থেকে যে জ্বর হয় সেটাই হয়েছে। তো এখন এটা একটুখানি জ্বরটা কম আছে, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে পেটটা এখনো সেই ফার্নেস হয়ে রয়েছে। পেটে যদি 2টো ডিম বসিয়ে দেওয়া হয় আরামসে সেদ্ধ হয়ে যাবে। আমাদের প্লেয়ারের শরীর একদমই ভালো না আজকে। স্টিল এই যে ফোন নিয়ে তিনি বসে আছেন। কি ভুড়ি ম্যান, পেটটা গরম, হাওয়া খাওয়াচ্ছিস পেটে? হ্যাঁ, পেটে একটু হাওয়া দিচ্ছি। পেটে হাওয়া খাওয়াচ্ছে যাতে পেট ঠান্ডা হয়ে যায়। আর রাত্রিবেলা কি মেনু একটু বল সবাইকে। আলু সেদ্ধ আর ভাত। এখন আমার মাছ টাছ কিছুই খেতে ইচ্ছা করছে না। খুব স্বাভাবিক, ফুড পয়জনিং হয়েছে। কিন্তু বেসিক্যালি এটা আমি তোর কিছু পেট গরম খাইনি, থেকে। ফুড পয়জনিং হয়েছে কেন আমি জানি না। পেট গরম থেকে, পেট গরম থেকে ফুড পয়জনিং কিছুই হয়েছে। খাইনি। অনেকদিন ধরে পেট গরম, পেট গরম, ক্লিয়ার হচ্ছে না মোশন, এই জমতে জমতে ফুড পয়জনিং টাইপের হয়ে গেছে। এখন চলবে ওষুধ, দেখি কবে সম্পূর্ণরূপে সেই সুস্থ হয়। এখন না ওয়েদারটা খুব খারাপ, তোমরা প্রচুর প্রচুর জল খেও আর খুব সুস্থ থেকো। আর যতটা পারো লাইট খাওয়ার চেষ্টা করো। ওয়েদারটা বৃষ্টি হচ্ছে কিন্তু সেই গরমটা কমছে না। আমি জ্ঞান দিচ্ছি কিন্তু আমার বাড়িতে সবাই পেটের প্রবলেমে ভুগছি। আমি কালকে থেকে শুরু করেছিলাম, আজকে প্রতিম, কালকে রাত্রে আমার শাশুড়ি মা, আর তার আগে থেকে তো আমার মায়ের চলেই চলেছে। অ্যাকচুয়ালি ওয়েদারের সাইড এফেক্ট, এমন কিছু কিন্তু সেরকম খাওয়া হয় না হেভি যে খেয়ে নিলাম। হ্যাঁ, যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন চিকেন খেয়েছিলাম বটে, বাট তার জন্য এইরকম শাস্তিটা তো প্রাপ্য ছিল না। এটা ওয়েদারের সাইড এফেক্ট। দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর তো একবার জ্বর এসেছিল, তখন প্যারাসিটামল দেওয়া হয়েছিল, তারপর আবার 3 ঘন্টার মধ্যে জ্বর এসে গেছে 100 মতো। তো বেসিক্যালি প্রচন্ড চিন্তায় পড়ে গেছিলাম, মন মেজাজ আর ভালো ছিল না। তো সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম এক ভেবে যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কিন্তু তারপর দেখলাম জিনিসটা আরো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো আর কি করা যাবে, পরিস্থিতি যেমন এসে সেটাকে সামলাতে হবে। সেদিনের ব্লগটা এইটুকুনি ছিল, বিশেষ কিছু আর আমি রেকর্ড করিনি, কারণ মন মেজাজ খারাপ ছিল অনেস্টলি স্পিকিং। তো আমাদের ব্লগগুলো যদি তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর সাথে সাথে নেক্সট ব্লগ আসা অবধি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো। চলো টাটা, গুড নাইট, স্লিপ টাইট।